আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন করেছেন। সেখানে জনসভা থেকে একাধিক বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। কোনো অফিসারকেই সাসপেন্ড করব না, ঝাড়গ্রাম থেকে হুঙ্কার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোন আইন বলে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র? রাজ্য সরকারি অফিসারদেরকে ভয় দেখানো হচ্ছে। ভোটার তালিকা থেকে যেন একটাও নাম বাদ না যায়, নির্বাচন কমিশন বিজেপি কৃতদাস। চেয়ারে বসে অমিত শাহর দালালি করা হচ্ছে। অসম থেকে বাংলায় এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে কেন? এনআরসির ভয় মানুষ আত্মহত্যা করছে, এর দায় কে নেবে? ভোটার লিস্টের নামে বিজেপির পার্টির তালিকা, এমনটাই অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের কমিশনকে নিশানা মমতার। কোনো অফিসারকেই সাসপেন্ড করব না, ঝাড়গ্রাম থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। ভোটার তালিকা থেকে যেন একটাও নাম বাদ না যায়, নির্দেশ মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস। চেয়ারে বসে অমিত শাহের দালালি করা হচ্ছে বলে আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে কি কি বলে আজ নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন। হরিদাস চক, বিজেপির বন্ডেড নেবারেরা, বিজেপির বন্ডেড নেবার লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, নিশ্চয়ের কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা চলবে না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন। তার পাশাপাশি তিনি বলছেন এনআরসি মানছি না, মানবো না, নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। ঝাড়গ্রামের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানো বেআইনি বলেও আক্রমণ তৃণমূল নেত্রীর। কি বলেছেন তিনি, শোনাবো। গায়ে জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। আজকে আমরা পরিষ্কার বলে দিচ্ছি, বকলমে এনআরসি হবে না, হচ্ছে না। এনআরসি মানে না, মানুষের অধিকার কেড়ে নেওয়া মানে না। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের শংসাপত্র নিয়েও প্রশ্ন তুলেছেন, নিশানা করছেন অমিত শাহকে। কি বলছেন তিনি, শোনাবো। যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো। যদি আমি মিথ্যে কথা বলি, তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। বিজেপির নেতারা যেদিন আসবে, আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই আজ ঝাড়গ্রামে জনসভা থেকে একাধিক বিষয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা থেকে। তিনি কি বলেছেন, শোনাবো। মঞ্চে দাঁড়িয়ে গরম গরম কথা অনেক কিছু বলা যায়, বাস্তবটা অন্যরকম। এবং বিষয় হচ্ছে এই দেশটা
একটা আইনের ওপর, একটা সাংবিধানিক ধাঁচার ওপরে এই দেশটা চলে। অতএব ইলেকশন কমিশনের কত ক্ষমতা সেটা মমতা ব্যানার্জির আন্দাজ নেই। সেই কারণে উনি এই জাতীয় কথা বলে মানুষকে গরম করতে পারেন, কিন্তু বাস্তবটা একদম বিপরীত। সেই জন্য এর আগে দেখেছেন না, যখন বিভিন্ন জায়গাতে অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ বা সরকারি অফিসারদের পরিবর্তন করা হয়েছে, উনি অনেক বড় বড় কথা বলেছিলেন। শেষ পর্যন্ত পেরেছেন, শেষ পর্যন্ত পারেন। অতএব এইরকম গরম গরম কথা মাঠে ময়দানে বক্তৃতাতে করা যায়, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। অতএব সেই কারণের জন্য ইলেকশন কমিশনের নির্দেশ মেনে চলতেই হবে। এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের থেকে। তিনি কি বলেছেন শোনাবো। এই কথাগুলো শুনলে বোঝা যায় উনি বেকার স্টান্টবাজি করছেন। এগুলো করা যায় না। ইলেকশন কমিশন নির্দেশ দেয় যে সরকারি অফিসাররা ইলেকশন কমিশনের ডেপুটেশনে কাজ করবে, তারা মানবে না সেই নির্দেশ, এটা হতে পারে না। যদি তারা সেটা করতে যায় তাহলে তাদের চাকরি যাওয়া থেকে, এমনকি তাদের জেলে যাওয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওনার ঠাকুরদার ক্ষমতা নেই সেই অফিসারদেরকে বাঁচায়। কিন্তু আমরা আবার অবশ্যই এটাও মনে করি যে পশ্চিমবাংলায় যাতে একজন মানুষের নাম বাদ না যায় তার জন্য রাজ্য সরকারকে অবস্থান নিতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেন তা হচ্ছে যেখানে যেখানে ডকুমেন্টের কোনো ঘাটতি আছে, যে গরিব মানুষের এখনো ডকুমেন্ট পৌঁছায়নি ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে একদিক থেকে ব্যবস্থা করে দেওয়া, অপরদিকে রাজনৈতিকভাবে এটার বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সেই কোনো কিছু না করে অফিসারদেরকে বলে দিচ্ছে যে আপনারা নির্দেশ ইলেকশন কমিশনের, এবার অফিসারদের অবস্থা হবে না ঘাটকা না ঘাটকা। নির্দেশ না মানলে ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নির্দেশ মানতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবে। সুতরাং সরকারি অফিসারদের কাছে এটা কোনো পথ হতে পারে না। এর থেকে বোঝা যায় উনি সস্তা রাজনীতি করছেন, কোনো বিকল্প দিচ্ছেন না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়, আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম, কি বলেছেন তিনি শোনাবো। সাংবিধানিক পদের গুরুত্ব, দুটোই সাংবিধানিক পদ, মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশন। তো দুজনের গুরুত্ব যদি না বোঝেন তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের। আর মুখ্যমন্ত্রী এসব কথা বলতে অভ্যস্ত। সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মানে কি বলতে চাইছেন? তাহলে কি বলতে চাইছেন যে ভুতুরে ভোটার, ডি ভোটার, তারপরে জাল ভোটার, এইসব ভোটাররা থাকুক, তারা ভোট দিয়ে যাক, যেরকম বিগত দিনে হয়েছে? আসলে জনসমর্থন হারাচ্ছেন, ভয় পাচ্ছেন, তার মানে পরাজয় নিশ্চিত ভাবছেন বোধহয়, তাই এসব বলছেন আর কি। এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চড়াচ্ছেন, মানে চোরেরা ভোট দিক, মৃত মানুষেরা ভোট দিক। তো সেই সব ভোটে উনি জিততে চাইছেন। ওনার ওই বলেছিলেন না 100% উন্নয়ন হয়ে গেছে, 200% উন্নয়ন হয়ে গেছে। উন্নয়নে এখন আর ভরসা নেই, এখন মৃত ভোটারে, জাল ভোটারে ভরসা। নির্বাচন কমিশনকে বলবো এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যদি ক্ষমতা থাকে নিক, আর একটাও যেন সঠিক ভোটার বাদ না যায়। ঝাড়গ্রামে ভাষা আন্দোলন ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে একাধিক বিষয়ে কটাক্ষ করেছেন তিনি। সেখান থেকে তিনি বলছেন কোনো অফিসারকে সাসপেন্ড করব না। ঝাড়গ্রাম থেকে হুঙ্কার মমতার। কোন আইন বলে নোটিশ পাঠাচ্ছে কমিশন? রাজ্য সরকারি অফিসারদেরকে ভয় দেখানো হচ্ছে। এনআরসির ভয়ে মানুষ আত্মহত্যা করছে। অসম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে বাংলায়, কেন? দায় কার? ভোটার লিস্টের নামে বিজেপির পার্টির তালিকায় বিষয়ে একাধিক কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাকে অপমান বন্ধ হোক। সংসদ চত্বরে আজ উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল সংসদে তারা ব্যানার, প্ল্যাকার্ড হাতে বাংলাকে অপমান বন্ধ হোক এই মর্মে প্রতিবাদ আন্দোলন করেন। রবীন্দ্র, বঙ্কিম, সুভাষের ছবি হাতে বিক্ষোভ দেখান তারা। সংসদের বাইরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চালান তৃণমূল সাংসদেরা। বাংলাকে অপমান বন্ধ হোক, প্ল্যাকার্ড, ব্যানার হাতে প্রতিবাদ। রবীন্দ্র, বঙ্কিম, সুভাষের ছবি হাতে বিক্ষোভ। সংসদের বাইরে আজ প্রতিবাদ বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা। বাঙালিরা রাজপথে হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, বাঙালির অত্যাচার মানছি না, মানবো না, বাঙালির অত্যাচার মানছি না, মানবো না, বাংলা ভাষা অপমান কেন মোদী সরকার জবাব দাও, বাংলা ভাষা আক্রমণ করা হলো কেন নরেন্দ্র মোদী জবাব দাও, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে কেন অমিত শাহ জবাব দাও, বাংলার অত্যাচার মানছি না, মানবো না। আজ
সংসদ চত্বর উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। বাংলাকে অপমান বন্ধ হোক, প্ল্যাকার্ড ব্যানার হাতে প্রতিবাদ কর্মসূচি আজ তৃণমূল সাংসদদের। রবীন্দ্র বঙ্কিম সুভাষের ছবি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে পাল্টা তৃণমূল সাংসদদেরকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে ফিরাদ হাকিম প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন 50% বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে। মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায়, তারপরে বিজেপি কাফের। আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি। তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, সেটা আমরা হতে দেব না। তৃণমূলকে গ্রেফতার করতে হবে, তৃণমূলকে ধিক্কার জানাই। এখানে ধর্ণা দিচ্ছেন, ধর্ণা দেওয়ার সবাই অধিকার আছে। দেখ ভালো কথা, একটু গান টান গান। শুধু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না, ওনার মধ্যে তো একটা বীর রসের আধিক্য আছে, উনি থাকলে জমে ব্যাপারগুলো।